এবার তুমি খেয়ে নাও। খাও সবাই, খাও। God, oh my God! My God! ছি, এটা কোনো খাবার? কি ঝাল মাগো! কাকে দিয়েছে রাজার পাট? ও এত সব পারে নাকি? সঞ্জু, হ্যাঁ কি ঝাল! বড় মামা, তুমি এরকম নুন পোড়া আর এত ঝাল খাবারটা খাচ্ছ কি করে? অনেক খেটে অনেক ভালোবেসেও রান্না করেছে। একটু না বেশি নুন হয়ে গেছে, একটু লঙ্কা গুঁড়ো না বেশি পড়ে গেছে। একটু অ্যাডজাস্ট না করলে আমরা একসঙ্গে থাকবো কি করে? মাথায় রাখিস, একটা ছাদ আর চারটে দেয়াল থাকলেই ঘর হয় না রে। প্রেম, প্রীতি, ভালোবাসা, অ্যাডজাস্টমেন্ট, আত্মত্যাগ এসব হলেই তবে একটা ঘর হয়। ঝিলমা, খুব ভালো হয়েছে, খুব ভালো। আমাকে খেতে দে। আমি তো জানি তুই এটা ইচ্ছে করে করিসনি। তোর এত কষ্ট হচ্ছে কেন? দাদা, আপনি কেন ওকে সাপোর্ট করছেন? এটা কিন্তু একচোখামি হচ্ছে। প্লিজ, এই খাবারটা খাওয়া যাবে না। হ্যাঁ, আবার তো রান্না বসাতে হবে। আচ্ছা, এত রাতে কে রান্না করবে? কেন? দিদি রান্না করবে। বাবা, ছোট বৌদি আর শাড়িতে তো ভালোই শুরু করেছে দেখছি। দিদি, তোমায় বলছি, তুমি রান্না করতে পারবে তো? আর দিঘি ঝিলের থেকে অনেক ভালো রান্না করতে পারে। আমি ওর হাতের তৈরি পায়েস, মিষ্টি, পিঠে সব খেয়েছি। আচ্ছা, এটাও কি বড় বৌদির কোনো চাল নাকি? আর ঝিল তো দিঘির থেকেই রান্না শিখেছে। আরে বাবা, দিঘি হলো আসলে সংসার করার বউ। আর ঝিল তো সারাক্ষণ নেচে বেড়াচ্ছে। ঝিল বৌদিকে অপমান করে দিঘি বৌদিকে রান্না ঘরে ঢুকিয়ে দিল। উফ, এলে মাছে বটে। আচ্ছা, শোনো শোনো শোনো, সবাই হাত ধুয়ে ঘরে যাও, আমি ঘরে ঘরে খাবারগুলো পাঠিয়ে দিচ্ছি, প্লিজ। দিঘি, রান্না 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 করতে পারবে তো? দাদা দাদা, প্লিজ আপনি ঘরে যান, আমি খাবারটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ,
যা, ঘরে যা। ও আই এম সরি, আমি ভুলে গেছি, তুই তো আবার বউকে ছেড়ে কোথাও যাস না। বউ চাটা। দিদি, তোমাকে আমি রান্নাঘরে ঢুকিয়ে দিলাম। দয়া করে হাতা খুন্তি একদম ছাড়বে না, বুঝেছো? শোনো, বাড়ির বউদের আসল জায়গা হলো রান্নাঘর। এমন ভাবে রান্না করো পরিবারের সকলের যাতে রসনা তৃপ্ত হয়। এমন সুন্দর করে রাঁধবে না যাতে তোমার তোমার শ্বশুর মশাই, বাবা, হ্যাঁ বাবা তোমার ছোট বোনের থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসে। বাকি রইল সংসারের চাবি, সংসারের চাবি। সেটাও কিন্তু তোমাকে দখল করতে হবে। আজ তোকে এই চাবিটা দিলাম, তা না হলে যতই ফিটফাট বউ সেজে তুমি ঘুরে বেড়াও না কেন, সংসারটা কিন্তু থাকবে শুধুমাত্র ছেলের। এই যে রাধুনী ঠাকুরানী, আপনি তো রান্না করে একদম উল্টে দিয়েছে। বাড়ির লোকগুলো তো সারা রাত না খেতে পাওয়ার জোগাড়। দেখি তোমার দিদি এই যে রান্না করেছে, তোমার দিদি রান্না করেছে। এটা খাওয়ার পর না বাড়ির লোকগুলো আঙুল চাটবে, বুঝেছো? গায়ে মানে না আপনি মরুন। হা করে তাকিয়ে আমাদেরকে কি দেখছো বলো তো? কি দেখছো তুমি? তোমার রান্না করা খাবার ওই দেখো দেখো। আরে দেখো দেখিনি মেয়েদের কাণ্ড। এই মেয়ে, আরে কি হচ্ছে কি? এটা কি তোর কাজ নাকি? হায় এদিকে আয়। এই শোন, বলছি যে তোর শ্বশুর মশাই কি করে বোঝায়? বাবা হ্যাঁ বাবার ঘরে যেতে হবে। প্রথম রাতেই তো বেড়ালটা মারতে হবে নাকি? আয় আমার সঙ্গে আয়। কাকিয়া, তুমি কেন শুধু শুধু ঝিল বৌদিকে অপমান করছো? আর ঝিল বৌদি তো ইচ্ছা করে রান্নাটা খারাপ করেনি। শ্রেহা, সব ব্যাপারে কথা বলো না তুমি। আয় দেখি। দেখি ওর টাকাটা ফেরত দে। কথায় বলে শত্রু আগুন আর ঋণের শেষ রাখতে নেই, তাও আবার ছোট বোনের ঋণ। ছোট বোনের ঋণ কখন আবার সেটা নিয়ে একটা খোঁটা দেবে? যাকে ছাড়, তুই ওকে টাকাটা ফেরত দে। যা।
সেদিন ফুটানি মেরে 10,000 টাকা শয্যা তুলনে দিয়ে দিদির মুখে জুতো মেরেছিলে, তাই না? আজ সেটা তোমাকে ও ফেরত দিল। এমন একটা ভাব করেছিলে যেন তোমার বরের টাকায় ওর পেট চলবে। তুমি কেন পায়ে পা বাঁধিয়ে ওই দুই বোনের মধ্যে ঝগড়া লাগাচ্ছ? কেন এসব করছো? তুই বুঝবি না, এটা সংসারের পলিটিক্স, কুট কাচালি। সর। দেখি, চল চল, ধর ধর এটা। শোনো, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে। রান্নাটা তোমার দিদি বেশ ভালোই করে। বৌদি, ভাবছি দিদিকে রান্নার লোক করে রেখে দেবো। তাই স্নেহা, তোর আদরের বৌদিকে বল ড্যাডের ঘরে যেতে। দিদি তো ওখানে নিজের হাতে ড্যাডকে খাইয়ে দিচ্ছে। তোর এই বৌদির অবস্থা কি হবে জানিস? না ঘর কা না ঘাট কা, धोबी का। খুব ভালো, খুব ভালো রেঁধেছিস, ডেলিশিয়াস। আমার সংসারের হেলায় পাল উড়লো বলে। গুড। এসো।
দেখি তোমার ননদ শায়রি শায়রি, হ্যাঁ কি বলছে? দেখি তোমার বোন ইল তোমার বোন তোমার সম্পর্কে এখন যা হয় সে তোমার ভালো চায় না। বুঝতে পারছো কি বলছি আমি? সে তোমার ভালো চায় না, একদম ভালো চায় না। ও কি বলছে বুঝতে পারছো? ছোটমণি, তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলে দাও। ও যদি ঝিলের রান্না করা খাবার ভাত কাপড়ের অনুষ্ঠানে মুখে দেয় তাহলে কিন্তু ফুলশয্যার রাতে আমি খেলা দেখাবো। ভাইয়াকে আমি ফুলশয্যার ঘরে পাঠাবো না। দেখি ও শায়রি বলছে ঝিল ইল ইল ইল, হ্যাঁ ওর রান্না করা খাবার তুমি যদি খাও তাহলে ও তোমার বরকে হ্যাঁ ফুলশয্যার ঘরে হ্যাঁ ঢুকতে দেবে না। ওমা, কি এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা সবাই? হ্যাঁ, শ্যামলী বলো। ঝিলে রান্না হয়ে গেছে কি? হ্যাঁ, ঝিল বৌদি তো কখন রান্না হয়ে গেছে। তাহলে নিয়ে আয়। এই তোমরা শাক ভাজা উলু দাও। বসো কি মিষ্টি লাগছে দেখতে। আমার রঞ্জুর কপাল খুব ভালো। না, আসলে আমার সঞ্জুর কপাল আরো ভালো। দুই বোন এসেছে দেখো, একজন লক্ষ্মী, একজন সরস্বতী। সে কথা বললে হবে না মা জননী, আমাদের ঝিল বৌদি সবচেয়ে ভালো। ঘনশ্যামদা প্লিজ চুপ করো। দেখি আমাদের খুব লক্ষ্মী, খুব ভালো। ইউ আর দ্য বেস্ট। তুমি তোমার বোনের থেকেও ভালো। এই শাক বাজাও। রঞ্জু কোথায়? আর রঞ্জু আসছে দিদি। মম, হ্যাঁ বলছি তুমি জলের গ্লাসটা একটু নিয়ে এসো না। ওমা, দেখেছো খাবারটা দিয়েছে, জল কি যে করে না এরা। শ্যামলী, দিঘি বলছি যে তোমার বর হ্যাঁ বর হাত কাপড় দিতে আসবে না। তুমি যদি ঝিল ইল হ্যাঁ ওর রান্না করা খাবার খাও, তোমার বর হাত কাপড় দিতে আসবে না।